ঠাকুরের বালকের মতো বিশ্বাস ছিল। শাস্ত্রে আছে, আমলকি গাছের তলায় যা কামনা করে ধ্যান করা যায় তার তাই সিদ্ধ হয়। বিশ্বাসী মন নিয়ে ঠাকুর অমনি পঞ্চবটীর কাছে আমলকি তলায় নগ্ন হয়ে এমনকি পৈতা ফেলে ধ্যান শুরু করলেন। হৃদয়কে বললেন, পাশমুক্ত হয়ে এক মনে মাকে ডাকতে হয়। আমাদের মন বিশ্বাস ও অবিশ্বাসের দোলায় দুলতে থাকে, তাই ঠাকুরের বিশ্বাসী মনের নাগাল পাই না। তিনি বলেছিলেন, সরল বিশ্বাস, বালকের বিশ্বাস না হলে ভগবানকে পাওয়া যায় না। উহ, আমার কি অবস্থা ছিল! একদিন ঘাসবনেতে কি কামড়েছে তা ভয় হলো। যদি সাপে কামড়ে থাকে তখন কি করি? শুনেছিলাম আবার যদি কামড়ায় তাহলে বিষ তুলে লয়। অমনি সেইখানে বসে গর্ত খুঁজতে লাগলাম যাতে আবার কামড়ায়। ওই রকম করছি। একজন বললে, কি করছেন? সব শুনে সে বললে, ঠিক ওইখানে কামড়ানো চাই যেখানটিতে আগে কামড়েছে। তখন উঠে আসি, বোধ হয় বিছে টিছে কামড়েছিল। আর একদিন রামলালের কাছে শুনেছিলুম শরতের হিম ভালো। কি একটা শ্লোক আছে, রামলাল বলেছিল, আমি কলকাতা থেকে গাড়ি করে আসবার সময় গলা বাড়িয়ে এলুম যাতে সব হিমটুকু লাগে, তারপর অসুখ। ঠাকুরের এসব বিশ্বাসের কাহিনী শুনে আমাদের মনে বিশ্বাস জাগে, আবার হাসিও পায়। মানুষের মনে বিশ্বাস আনবার জন্য তিনি বহু গল্প ও প্যারাবল বলেছেন। ঠাকুর ছিলেন স্বাধীন মনের। সত্যি আশ্চর্য মনে হয়, ঠাকুর দক্ষিণেশ্বরে পূজারীর কাজ পান শিবমূর্তি গড়ে। তিনি কোনোদিন চাকুরির জন্য তোষামোদ করেননি। মথুর তাকে পূজারীর কাজে নেওয়ার জন্য রামকুমারকে অনুরোধ করেন, কিন্তু রামকুমার তার ভাইয়ের স্বভাব জানতেন যে কেউ জোর করে তাকে কিছু করাতে পারবে না। ওই কালে হৃদয় দক্ষিণেশ্বরে কাজের জন্য এসেছিল। একদিন মথুর ঠাকুরকে ডেকে পাঠান, তাতে ঠাকুর হৃদয়কে মথুরের অভিপ্রায় উল্লেখ করে বলেন, আমার চাকরিতে চিরকাল আবদ্ধ হইয়া থাকিতে ইচ্ছা নাই। বিশেষত এখানে পূজা করিতে স্বীকার করিলে দেবীর অঙ্গে যে সমস্ত অলঙ্কারাদি আছে তাহার জন্য দায়ী থাকিতে হইবে। সে বড় হাঙ্গামার কথা, আমার দ্বারা উহা সম্ভব হইবে না। তবে যদি তুমি ওই কার্যের ভার লইয়া এখানে থাকো, তাহা হইলে আমার পূজা করিতে আপত্তি নাই। মথুর ঠাকুরের এই অভিপ্রায় শুনে রাজি হলেন এবং রামকুমারও খুশি হলেন। তবে ঠাকুরকে বেশিদিন পূজারীর কাজ করতে হয়নি। দিব্যোন্মাদ অবস্থায় তার কাজ বন্ধ হয়ে গেল। মথুর হৃদয়কে পূজারী করলেন। ঠাকুরের খাওয়ার অসুবিধা হচ্ছে শুনে যদু মল্লিক একজন রাঁধুনি ঠিক করে দেন। 3 দিন খাওয়ার পর তিনি বললেন, সুধামুখী রান্না আর না আর না, খেয়ে পায় কান্না। তিনি দেখলেন যদু যখনই ডাকবে তার কাছে যেতে হবে, এতে তার স্বাধীনতা নষ্ট হবে। তারপর যদুর রাঁধুনিকে বিদায় দিলেন।